হাই গাইস, তো আমরা একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজ আমরা যাচ্ছি পিসির বাড়ি। তো ওখানে তোমাদের দেখিয়ে দিই কে কে যাচ্ছি। মেজো বৌদি হাই বললো তোমাদের, মধ্যিখানেরটা আমার মা, আর ওই ধারে যেটা বসেছিল সম্পাদার। এখানে মানু তোমাদের হাই বলে দিল। আর সামনে কে বসে আছে দেখো, এই হচ্ছে সোনাই, আর এখানে হচ্ছে বাবু, তোমাদের হাই বলে দিল। তো আমরাই আজকে যাচ্ছি পিসির বাড়ি, কারণ পিসির বাড়ির ওখানে একটা অনুষ্ঠান আছে। তো কী আজ আমি বলছি পরে। আর রাস্তাটা খুব সুন্দর, দেখো দুধারে গাছপালা, আর এই মধ্যিখান দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। আগে একটু গ্রামের দিকটা খুব ভালো লাগে। তো আমরাও এখানে চলে এসেছি, দেখো সামনেই গেট। আর এখানে শোনো কি বলছিলাম, টাটা নয়, আমরা কোথায় যাচ্ছি? চলে এসেছি ঠাম্মাদের বাড়ি। ঠাম্মাদের বাড়ি এসে গেছি। আজকে আমরা কি করতে এসেছি আমার বাড়ি? কালী পুজো দেখতে এসেছি, কম্পিটিশন দেখতে এসেছি। কালী পুজোর জন্য এসেছি। তো আজ হচ্ছে আমরা কালী পুজোর জন্য এসেছি, আর এই হচ্ছে পিসিদের গ্রামটা, খুব সুন্দর। তাহলে দেখো কে কে এসেছি। আর আমার মায়ের অবস্থা আর ধম্পতির অবস্থা দেখো। তো এই যে তোমরা তো শুনেই নিলে যে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আমরা পিসির বাড়িতে আগে বললাম, আর আমরা যাচ্ছি কালী পুজোর কারণে। আর ওখানে তো মা সম্পাদিত কিছু নিতেই পারলেন, ওটা দেখালো। আর এই যে আমি চলে এসেছি পিসির বাড়িতে, আর এসেই তো এত জোর খিদে পেয়েছি। আমি কি করছি না, লুচি পিসির ওখান থেকে নিয়ে এসে বলছে এই সঙ্গে সঙ্গে তোর খিদে পেয়ে গেছে। তারপর দেখি না সবাই বসে পড়েছে খেতে, কেউ জামা কাপড় ছাড়েনি। তো তারপরে মুড়ি মাখিয়েছে মা, সেটাও শেষ। তো আমরা যেন মনে হয় ঠাকুর আরে আসেনি, এখন আমরা খেতে গেছি, খালি খাওয়া দাওয়াই হচ্ছে। তো এই যে এখানে বসে বসে খাওয়া দাওয়া হচ্ছে, একটু গল্প হচ্ছে। এখানে নিচে সব বৌদিমা আরে বসে আছে, আর এখানে দুজন ফটো তুলছে। আর এখানে বললো আমাকেও একটু দেখাও, আমি খালি গেছি বলে দেখাবে না। আমি বলছি তাহলে দা একটু দেখিয়ে দিই। তারপরে এই যে জামারে ছেড়ে আমরা বাইরের দিকটা একটু বসেছিলাম। তো আর এইখানে সব এক এক করে আসছে আর কথা বলছে, আমরা একটু বললাম। আর তারপরেও ঠাকুর দেখতে গিয়েছিলাম, তখনও ঠাকুরটা প্যান্ডেলে নিয়ে যায়নি। আর ওখানে প্যান্ডেল করা হয়নি, ওখানে মন্দিরে যেত মন্দিরে নিয়ে যাবে। তো তারপর এই যে ঠাকুরটা আর এই যে এবার নিয়ে যাচ্ছে, আর ওইখান থেকে ওই সামনেটাই মন্দির। কিন্তু ওইখান থেকে যেতে মিনিমাম 1 ঘন্টা সময় লেগেছে, একটুখানি, হয়তো 2 মিনিটের রাস্তা। ওখানে যেতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। এখানে সব নাচানাচি করছে, আর ওইটুখানি যেতেই না অনেকটা সময় চলে গেছিলো। তারপরে এই যে এখানে ঠাকুরটাকে খুব সুন্দর দেখতে লাগছিলো। আর এইখানে দেখো এ তো বায়না করেছে যে আমি ওদের সাথে নেচে নেচে যাবো। আর এতটাই গরম হচ্ছিলো যে মেজে বলছে না আমি আর ওখানে যাবো না। তারপরে শেষ পর্যন্ত কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তো তারপরে এই যে আমরা তারপরে গেলাম মন্দিরে, দেখলাম মাকে ঢুকিয়ে দিল। আর এইখানে এরা সব দাঁড়িয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। আর পরের দিন সকালে এই যে, আর তখন না সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিলো পরের দিনে। আর এই যে ওয়েদার দেখে মুখটা কাটি না ভালো থাকে। আর এইখানে তো রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। এখানে আমার মা পিসিকে হেল্প করছে, বৌদি যদিও রান্না করেছিল। তারপর আমি একটু ছাদ দিয়ে ঘুরে এলাম। আর ওয়েদারটা এতটাই খারাপ যে মেঘলা ওয়েদারে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি। আমি একটু নিজেকে দেখিয়ে দিলাম। তো এই যে কিন্তু বৃষ্টিতেও আমার খুব ভালো লাগে। তারপরে এই যে আমের বাবু ছাদে গিয়েছিলাম, ছাদটাও খুব সুন্দর লাগছিলো বৃষ্টিতে। কিন্তু বৃষ্টিটা না হলে একটু বাইরের দিকে যেতাম, ঘুরতাম, পাড়াটাকে দেখতাম কেমন। এই যে আবার যে অনেক দিন পরে এসেছি যেহেতু। আর তারপরে এই যার ক্লিপ নেওয়া হয় না, তারপরে এই যে আমরা সব রেডি, বাড়ি যাবো। এখানে রেডি, আমি আরও সেম সেম ড্রেস পরেছি। আর এখানে বাবু রেডি, এখনো ও রেডি হয়নি। তো এবার আমরা বাড়ি চলে যাবো। আমাদের কালী পুজো মোটামুটি শেষ। আর গান টানও চলছে। আর খালি ফাংশান আছে, ফাংশানে যে হবে না এবছর যত শুনলাম, ফাংশানটা হচ্ছে না। তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। আর আবার কবে আসছি দেখা যাক। সেই হ্যাঁ, আমরা হচ্ছে বছরে একবার করেই আসি। তো তো চলো এবার রাস্তা গিয়ে দেখা হবে। টাটা। গ্রামটা খুব সুন্দর। আর এই যে আমরা হাঁটতে চলে এসেছি, মানে রাস্তার দিকে বেরিয়ে গেছি। আর প্রচণ্ড গরম হচ্ছিল। আমি যদিও চুলটা খুলে গেছিলাম, তারপরে তো আমি চুলটা গুটিয়েই নিয়েছিলাম। তো দেখো আমরা রাস্তা থেকে না হেঁটে আসছিলাম, আর ঘেমে তো স্নান হয়ে যাচ্ছিলাম। আর কীরকম গরমটা সে তখন পড়েছিল। আর কালী পুজো একটা ওকেশন হলে দেখবে একটু গরমটা বেশিই লাগে। আর এই যে এদিকের মাঠঘাটটা তো খুব সুন্দর, মাঠটা দেখো কত সুন্দর মাঠ, রাস্তার মধ্যেখানে খুব ভালো লাগে আমরা এখানে যেতে। আর এইখানে তো বাচ্চা হেঁটে হেঁটে চলে গেল, তারপরে যোদ্ধা গেল। আর মাঠটা দেখো কত সুন্দর। আর এই যে রাস্তাগুলো আমার খুব ভালো লাগে, খুব মানে এতটা গাছপালা এখন আর দেখা যায় না, কারণ সব জায়গায় বিল্ডিং আরে হয়ে যাচ্ছে, বড় বড় ঘর বাড়ি হচ্ছে। আর এইদিকে অতটা দেখা যায় না, কিন্তু ওইখানেই যে মন্দিরটা দেখলাম না, ওইখানটা শ্মশান। আর ওদের যে কোনো কেউ মারা টারা গেলে না ওইখানেই মানে কাজ করে, আর এইখানেই স্নান করে।
আর আস্তে আস্তে তো অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, আর কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো জানিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।